আমরা রয়েছি আমাদের হিমাচল ট্রিপের একটা এক্সাইটিং প্লেসে। মানে এই মুহূর্তে আমরা পেরোচ্ছি অটল টানেল। প্রায় 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রোড টানেল। এর আগে এই জায়গাটা সম্বন্ধে এত শুনেছি আর এত ভিডিও দেখেছি যে আজ এখানে আসার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম। টানেল থেকে বেরোনো মাত্রই চোখে পড়লো ওই যে সামনে বরফের পাহাড়। আমরা জুন মাসে গেছিলাম বলে এই মুহূর্তে এই রাস্তাগুলোতে বরফ নেই, কিন্তু উইন্টারে নাকি পুরো রাস্তা জুড়ে বরফে ঢাকা থাকে। আর রইল বাকি রাস্তার আশেপাশের ভিউ, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না, অপূর্ব সুন্দর। ইচ্ছে করছিল এখানেই থেকে যায়। দুপাশে দিগন্ত বিস্তৃত বড় বড় পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা শান্ত স্নিগ্ধ নদী। তোমরাই বলো তো, এরকম জায়গায় আসলে কি আর বাড়ি ফিরতে ইচ্ছে করে? তবে এই কদিনের হিমাচল ট্রিপে এটা বুঝতে পেরেছি, পাহাড়ের মানুষকে কিন্তু প্রতিনিয়ত অনেক স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়। তাদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে এই ট্যুরিজম। আর আমরা ট্যুরিস্টরাই যদি গিয়ে পাহাড়কে নোংরা করি, যেখানে সেখানে ময়লা ফেলি, তাহলে কি করে চলবে বলো? তাই আমরা যখনই কোথাও ঘুরতে যাই না কেন, সেখানকার লোকাল মানুষরা যেমন আমাদের সাথে কোঅপারেট করে, আমাদেরও উচিত তাদেরকে সাহায্য করে তাদের জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যাই হোক, আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি রোডাং পাশে। আর যাওয়ার পথেই রাস্তায় একটা দোকানে যাবো, আমরা এই স্নো ড্রেসগুলো নিয়ে নিয়েছিলাম, সেগুলোই এখন গাড়ি থেকে বার করে পরে নিচ্ছি। আর ওখানের একটা লোকাল আন্টির কাছ থেকে দুটো টুপি নিয়ে নিলাম, কারণ আমরা সাথে টুপি ক্যারি করতে ভুলে গিয়েছিলাম। ওখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা দুজন তো প্রায় জমে যাওয়ার উপক্রম। স্নো ড্রেস ছাড়াও টুপি আর গ্লাভস ছাড়া কিন্তু ওখানে সারভাইভ করা খুবই কষ্টের। আমি তো শুধু ভাবছিলাম জুন জুলাই মান্থে যদি এখন এখানে এমন অবস্থা হয়, শীতকালে তাহলে এখানে কীরকম অবস্থা থাকে। প্রচণ্ড শীতে নাকি এদিকটা পুরো বন্ধ হয়ে যায়, এখানে আর যাতায়াত থাকে না। ইতিমধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবুও আমরা ভিজে ভিজে স্নোটা এনজয় করছিলাম। আমার তো লাইফে প্রথমবার এত স্নো একসাথে দেখা, টিটুরও তাই। এই বরফের মধ্যে দিয়ে যতই ওপরের চেষ্টা করছি, ততই স্লিপ কেটে আবার পেছনে চলে আসছি। তাই টিটু আমাকে ধরে ধরে একটু হেল্প করে দিচ্ছিল ওপরে ওঠার জন্য। আমরা তো অনেকক্ষণ ধরে অনেক মজা করেছি, বিভিন্ন পোজ দিয়ে দুজন মিলে অনেক অনেক ছবি তুলেছি আর ভিডিওস বানিয়েছি। আর এদিকে দেখো, টিটুকে আমি পোজ দিতে বলেছি বলে ওর কিছু মাথায় আসছিল না, তাই এসআরকে পোজে দাঁড়িয়ে পড়েছিল। দুজনে মিলে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা বরফে খেলা করেছি। আর একটু ওপরে উঠলেই অনেক বরফ পাওয়া যেত, কিন্তু এত বেশি স্লিপ কাটছিল যে আমি আর ওপরে যাওয়ার সাহস দেখাইনি। ওই যে দেখো, টিটু অনেক ওপরে যাচ্ছে, আমিও বেশ অনেকটা ওপরে আছি, কিন্তু এর থেকে আর ওপরে যাবো না।